নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। এই চ্যানেলে মূলত পার্শ্ব শিক্ষক এমএসকে এসএসকে শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটর এর বিষয়ে মূলত বেশিরভাগ আপডেট আমরা দিয়ে থাকি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি, এর আগে আমরা জেনেছিলাম যে নির্বাচন বিধি লাগু হওয়ার পরে, অর্থাৎ নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে কোনো রকম বেতন বৃদ্ধি কোনো সেক্টরে হয় না। অথচ যে অর্ডারটা আমরা এই মুহূর্তে হাতে পেয়েছি 27/3/2024, সেই অর্ডারে পরিষ্কারভাবে উল্লেখ করা হচ্ছে যে এসপিএমইউ অ্যাকাউন্টস ম্যানেজার যেখানে আগে 35,000 টাকা বেতন পেতেন, সেখানে নতুন করে যে অর্ডারটি প্রকাশিত হয়েছে সেই অর্ডারে 45,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। এবং অন্যদিকে এসপিএমইউ ডেটা এন্ট্রি অপারেটর যারা রয়েছেন তারা 20,000 টাকা বেতন পেতেন, সেই জায়গা থেকে এখন নতুন যে 27/3/2024 অর্ডার হয়েছে সেখানে 25,000 টাকা বেতন পাবেন। তাহলে আজকের এখানে সবথেকে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে, যেখানে পার্শ্ব শিক্ষক এমএসকে এসএসকে শিক্ষাবন্ধু এই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের কেন বেতন বৃদ্ধি হচ্ছে না, কি বাধা রয়েছে। যেখানে পার্শ্ব শিক্ষকরা বারংবার রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বারংবার ডেপুটেশন দিয়েছেন যে এই দুর্মূল্যর বাজারে আজকের 8,000-9,000 টাকা বেতনে সংসার চলছে না। বিশেষ করে সংসারে যদি 4-5 জন সদস্য থেকে থাকে এবং যদি সন্ততিদের ঠিকমতো মানুষ করা যায়, সত্যি আপনি ভেবে বলুন এই সমস্ত শিক্ষকরা কিভাবে মেনটেন করবে একটা মাস। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে পার্শ্ব শিক্ষক এমএসকে এসএসকের যিনি নেতৃত্বে রয়েছেন মাননীয় রবিউল ইসলাম এবং কার্যকারী সভাপতি রয়েছেন বুবাইবাবু, আপনারা এই মুহূর্তে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু সাক্ষাৎ করে, যাতে করে এই সমস্ত শিক্ষকদের যেহেতু এই দুর্মূল্যের বাজারে এই কোনো রকমভাবে চালাতে পারছেন না, আপনারাও সেটা বোঝেন এবং রাজ্যের মাননীয় বোঝেন, তবে কোন কারণে কোন বিষয়ে এই সমস্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি হলো না সেটা আজও পর্যন্ত প্রত্যেকটি এমএসকে এসএসকে পার্শ্ব শিক্ষকদের কাছে কিন্তু অধরা। কেন হচ্ছে না এর যে বিভীষণ, সেটি কী কারণে এই সমস্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে দিচ্ছেন না সেটা আজও পর্যন্ত কেউ বুঝতে পারছে না। তবে আবারও বলবো, আপনারা যে কোনোভাবেই যোগাযোগ করে দেখুন যাতে করে এই সমস্ত শিক্ষকদের অন্তত বেতন বৃদ্ধি এই পরিস্থিতিতে যাতে করে হয়, যেটা অন্যান্য সেক্টরে যেভাবে হচ্ছে এই সমস্ত শিক্ষকদের যাতে করে বেতন বৃদ্ধিটা করা যায়, সেটা একবার শেষ চেষ্টা আপনারা করে দেখুন। এর আগে আপনারা বলেছিলেন যে ফাইল তৈরি হয়ে গেছে, ফাইল রেডি, শুধুমাত্র ঘোষণার অপেক্ষায়। তাহলে যদি সমস্ত কিছু হয়ে যায় তাহলে ঘোষণাটা তো করলেই হয়ে যায়। সরকারের পাশে এমএসকে এসএসকে পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু সর্বদাই রয়েছে, থাকবে। তাহলে তাদেরকে একটু দেখুন মানবিক মুখ্যমন্ত্রী। নমস্কার, ধন্যবাদ, আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন।